টাঙ্গাইলের ধনবাড়ি দেখল এক বেদনার দুপুর। বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া একটি সিএনজি চালিত অটোরিকশার ৩ আরোহীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 2 জন নারী ও 1 জন কিশোর। 7 জুলাই সোমবার দুপুরে ধনবাড়ির ঢাকা জামালপুর আঞ্চলিক মহাসড়কে বাঘিল এলাকায় অটোরিকশাটিকে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। স্থানীয় লোকজন এগিয়ে এসে হতাহতদের উদ্ধার করে তাদের ধনবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এই দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে রাইজিংবিডি.com কথা বলেছে ধনবাড়ির এই চিকিৎসকের সঙ্গে। আমি ডাক্তার হুমায়ুন আহমেদ, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ধনবাড়ি, টাঙ্গাইল। আজ আনুমানিক 100টার দিকে আমাদের ধনবাড়ি উপজেলার বাঘিল নামে যে বাস স্ট্যান্ড তার নিকটে বাস এবং সিএনজির সংঘর্ষে সিএনজির মধ্যবর্তী প্রায় 5 জন যাত্রী ছিলেন, ড্রাইভার সহকারে। তারা সবাই আহত। এর মধ্যে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 3 জন আসে, তার মধ্যে 3 জন মহিলা ছিলেন। 3 জনের মধ্যে 2 জনকে আমরা যখন রিসিভ করি তখন মানুষ জীবিত থাকার জন্য যেসব সাইন দিতে হয় সেগুলো চেক করার পরে আমরা 2 জনকে ঘোষণা করি। একজন মহিলা, তিনি হচ্ছে বয়স্কা, তার কন্যা, তিনি করবে, তাকে ঘোষণা করা হয়। এবং তিনি মহিলা, তিনি মা, তিনি আহত, তার ডান হাত ভেঙে যায়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাদের হাসপাতালে তাকে ভর্তি রাখানো হয়। মধুপুরের ঘটনাটা মধুপুরের আমরা যতটুকু জানতে পেরেছি যে আমাদের এখানে সিএনজির মধ্যে যে 5 জন ছিল তার মধ্যে 3 জন আমাদের হাসপাতালে আসে, আর বাকি 2 জন তারা নিকটবর্তী হাসপাতাল মধুপুর এখান থেকে একজন ওখানে মারা গিয়েছে। বাসের ধাক্কায় ভাঙড়িতে পরিণত হয়েছে অটোরিকশাটি। এটি পুলিশ ঘটনাস্থল থেকে নিয়ে গেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।